নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি স্ন্যাক্স বা পাকোড়া যাই বলো না কেন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই মজা বন্ধুরা। ছোট সোনামণিরা একঘেয়েমি খাবার খেতে খেতে অনেক সময় বিরক্ত হয়ে যায়, তাই আমি আজকে আলু, মিষ্টি কুমড়া এবং নুডলস দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করেছি। আশা করছি এইটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবে। চলো আর কথা বাড়াবো না, তবে এখানে আমি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে একটা মশলা ব্যবহার করেছি, সেই মশলা দেওয়ার কারণে কিন্তু এই পাকোড়াটা আরও বেশি টেস্টি এবং সুস্বাদু হয়েছে। আর দেরি করবো না, চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি মিষ্টি কুমড়া, আলু আমি সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো নুডলস নিয়েছি। এই নুডলস দিয়ে আমি একটা পাকোড়া রেসিপি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভীষণ দুর্দান্ত হয়। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে বুঝতে কোনো সমস্যা হবে না। আমি প্রথমে আলু এবং মিষ্টি কুমড়া কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপর হালকা একটু ঠান্ডা, একটু গরম আছে, কিন্তু তোমরা ঠান্ডা করে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখতে পেয়েছো? আচ্ছা, এটা কিন্তু সিদ্ধ করা না, কাঁচা। এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। এখন ফিরে আসছি। মা কিন্তু বিভিন্নভাবে খেয়ে থাকি। ছোট ছোট সোনামণিদের জন্য তোমরা এই উপকরণগুলো দিয়ে সুন্দর টিফিন করে দিতে পারো। আর বিকেলে আড্ডা জমাতে কিন্তু এটা অনেক অনেক হেল্পফুল। প্রথমে আমি এখানে দিয়ে দিব হলুদ, দিব হিং, দিব বিট লবণ, দিব এমনি যে লবণটা আছে এমনি লবণ দিব, সাধারণ লবণ যেটা বলে। আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার, দিব চাউলের গুঁড়ো, দিব চাট মশলা। এখন সব কয়টা উপকরণ ভালো করে মেখে নিতে হবে। তোমরা কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখো, ভীষণ ভীষণ মজা লাগবে। ফ্রাই প্যানটা ভালো করে হিট করে নিয়েছি। এতে আমি সানফ্লাওয়ার তেল দিব, তোমরা এখানে সয়াবিন তেল দিতে পারো, কোনো সমস্যা নেই। চারদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে। যারা প্রথমবার রান্না শিখছো তাদের জন্য এই ভিডিওটা বেশি হেল্পফুল হবে। আর এখানে আমি মেখে নিয়েছি। এখানে কিন্তু আমি অফলাইনে একটু সাম্বার মশলা অ্যাড করেছি। আমি এবার গোল গোল শেপ করব। এমনভাবে একটু চাপ দিতে হবে। তোমরা যে কোনোভাবে করতে পারো, এতে কোনো সমস্যা নেই। ছোট বড় সবারই পছন্দ এই স্ন্যাক্স আইটেম। একঘেয়েমি খাবার খেতে কারোরই ভালো লাগে না বন্ধুরা।
যদি বিকালের আড্ডা বা সন্ধ্যা কিংবা সকালের টিফিন বাচ্চাদের, ওরা কিন্তু খুব খুশি হয়ে যাবে এই রেসিপিটা পেলে। আর তোমরা হয়তো বিভিন্নভাবে খেয়েছো, মিষ্টি কুমড়া যে কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। দেখো আমি এবার এটা স্ন্যাক্স বা পাকোড়া যাই বলো না কেন উল্টিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে, খুব বেশি লো না খুব বেশি মিডিয়ামও না, কিছুটা সময় এমন করে ভাজতে হবে যাতে সম্পূর্ণ তেলটা এই পাকোড়ার মধ্যে বা স্ন্যাক্সের মধ্যে প্রবেশ করে। আসলে রান্না একটা বড় একটা আর্ট, আর ধৈর্যটা থাকা অবশ্যই অবশ্যই উচিত, কারণ ধৈর্য না থাকলে কিন্তু কিছুই হবে না। আমরা যে কোনো কাজ করি না কেন আমাদের ধৈর্যটা কিন্তু অবশ্যই রাখতে হবে। খুব বন্ধুরা আমার ভাজাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি একটু লম্বা লম্বা সাইজ করব। আমি তোমাদের সম্পূর্ণ প্রসেসিংটা দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হবে। ফিরে আসছে ভাজার পরে, এক পাশ আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মিডিয়াম টু লো হিটে কিন্তু ভাজতে হবে, আমি বারবার বলছি তোমাদের বোঝার জন্য। এবার আমি উল্টিয়ে দিব। একটু পরপরই কিন্তু এটা উল্টে দিতে হবে। ফিরে আসছি বন্ধুরা একদম ভাজার পরে। দেখো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে। এখন আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল দেখো নুডলসের স্ন্যাক্স বা পাকোড়া যাই বলো না কেন। এবার আমি সামান্য পরিমাণ সাম্বার মশলা ছড়িয়ে দিব। এই সাম্বার মশলা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। কেমন লাগলো আমার এই পাকোড়ার রেসিপি অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না। আর নিত্য নতুন আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পাশে থাকুন। ভালো থাকুন, টাটা।